হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সূচকের ওপর বেশ কিছু কোশ্চেন আমি করাবো। 15 থেকে 20টা, ঠিক আছে? 15 থেকে খুব জোর 20টা আমি সূচকের ওপর বেশ কিছু অঙ্ক আমি করাবো এই ভিডিওতে। তো কাজেই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই আকর্ষণীয় একটা ভিডিও হতে চলেছে। তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমরা নতুন নতুন কনসেপ্ট তোমরা জানতে পারবে, নতুন নতুন কিছু শিখতে পারবে। এর আগের ভিডিওগুলোতে আমি সূচকের ওপর কনসেপ্ট আমি বুঝিয়েছিলাম, সূচকের ওপর যে আইডেন্টিটি গুলো ছিল, সূচকের ওপর যে আহ মানে বলতে পারো যে ফর্মুলা গুলো ছিল, সেগুলো আমি শিখিয়েছিলাম এবং ভালোভাবে সহজ করে বুঝিয়ে দিয়েছিলাম। তার উপরেই আমরা বেস করে আজকের থেকে সূচকের উপর আমরা অঙ্ক প্র্যাকটিস সেশন আমরা শুরু করছি। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমে বোর্ডের মধ্যে আমি দুটো কোশ্চেন আমি অলরেডি লিখে ফেলেছি। প্রথম কোশ্চেনটা যেটা আছে, প্রথম কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে 2 to the power 7 into 3 to the power 9 by 6 to the power 6 into 3 স্কয়ার। ঠিক আছে, আমরা এইটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করে এর একটা সরলতম মান আমরা নির্ণয় করব। ঠিক আছে, একটা সরলতম মান আমরা এখানে নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, এখানে বলা আছে কি 2 to the power 7 into 3 to the power 9 by 6 to the power 6 into 3 স্কয়ার, এটা বলা আছে, তাই তো? আচ্ছা, আমরা 6 মানে কি জানি? 6 6 মানে কি? 3 দুগুণে 6 হয়, তাই তো? তাহলে 3 into 2, অর্থাৎ 3 দুগুণে কত হয়? 6। 3 গুণ 2 মানে কত? 6। তো 6টাকে আমি লিখতে পারি 3 গুণ 2, অনায়াসে লিখতে পারি। তাহলে 2 to the power 7 into 3 to the power 9, ওপরে যেটা আছে সেটা লিখে দিলাম। তো নিচে কি থাকবে? 6। 6 এর জায়গায় লিখলাম 3 গুণ 2, 6 এর জায়গায় লিখলাম 3 গুণ 2, হোল টু দি পাওয়ারে কত আছে? 6, আর এখানে কত আছে? 3 স্কয়ার, তাই তো? আচ্ছা, তো এইবারে একটা জিনিস দেখো, আমি আগের ভিডিওতে বলতে সূচকের উপর আগে যখন আমি কনসেপ্ট বোঝাচ্ছিলাম, যখন আমি থিওরি ক্লাস করাচ্ছিলাম, তো তখন আমি ওইখানে একটা বিষয় আমি শিখিয়েছিলাম। সেটা হচ্ছে কি, সম্ভবত আগের ভিডিওতে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, এটা কত হয়? এটা হয় x টু দি পাওয়ার a মাইনাস b। এটা তখনই হয় যখন a গ্রেটার দেন b, অর্থাৎ ওপরে যে সূচকটা আছে, এই ওপরের যে সূচকটা আছে, এটা যদি নিচের সূচকের থেকে বেশি হয় তখন আমরা a মাইনাস b করতে পারি, মানে ওপরের সূচক মাইনাস নিচের সূচক, তাই তো? এইভাবে হয়। তো এখানে দেখো, এখানে 3 টু দি পাওয়ার 9 আছে, আর এখানে কত আছে? 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ এইখানে আছে 3 টু দি পাওয়ার 9 আর 3 স্কয়ার। এই যে 3 টু দি পাওয়ার 9 আর নিচে আছে 3 স্কয়ার। তো দেখো এখানে নিধান বা বেস এটা তো সমান, শুধু আলাদা কি সূচক হচ্ছে আলাদা, আর আমরা এটাকে কি করছি? ভাগ করছি। তাহলে কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, বিয়োগ আমরা কোনটার থেকে কোনটা করব? দেখো, উপরের যে সূচকটা রয়েছে সেটা কত? 9, সেটা নিচের সূচকের থেকে বেশি। তাহলে আমরা কি লিখবো? এটা লিখবো 3 টু দি পাওয়ার a মাইনাস b, তারপর 3 টু দি পাওয়ার 9 মাইনাস 2, তাই তো? তাহলে এটা হবে কত? এটা হবে 3 টু দি পাওয়ার 7, এটা হবে 3 টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7 বাই বাই 3 টু দি পাওয়ার 7 হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলেছিলাম, আরেকটা জিনিস আমি শিখিয়েছিলাম, মানে আরেকটা বৈশিষ্ট্য আমি শিখিয়েছিলাম। সেটা হচ্ছে কি, যদি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার মনে করো a থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার a ইন্টু ওয়াই টু দি পাওয়ার a হয়।
এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ হয়। ঠিক আছে, যদি আমি আশা করি যে আমি শিখিয়েছিলাম, যদি আমি না শিখিয়ে থাকি তাও তোমরা এই ব্যাপারটা তোমরা মনে রাখবে যে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ সমান সমান কত হয়, এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ হয়। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ। তাহলে এখানে 3 গুণ 2, ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। এখানে আছে 3 গুণ 2 হোল টু দি পাওয়ার 6, তাহলে কত হবে, এর মতনই হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো এখানে আবারও সেই একই ব্যাপার, ওপরে আছে 3 টু দি পাওয়ার 7, নিচে আছে 3 টু দি পাওয়ার 6। তাহলে ওপরের সূচক নিচের সূচকের থেকে বেশি, তাহলে এটা কি হবে, 3 টু দি পাওয়ার কত হবে, 7 মাইনাস 6, মানে 7 মাইনাস 6 মানে কত, 1। তাহলে এটা হবে 3, আর এই জায়গায় কত হবে, শুধু 2 হবে, শুধু হবে 2। তাহলে এটা হবে 2 ইন্টু 3, তাহলে কত হলো, 6। তাহলে প্রথম যে অঙ্কটা ছিল আমাদের, তার উত্তর কত হলো, তার উত্তর হচ্ছে 6। তাহলে তোমরা আরেকবার একটু খেয়াল করে দেখো এই অঙ্কে আমি কিভাবে অঙ্কটা আমি সমাধান করলাম, তোমরা একটু আরেকবার দেখে নাও। অঙ্কটা দেওয়া ছিল এরকম, ঠিক আছে, এখানে আছে 2 3 3, এখানে আছে তো 6। 6 মানে আমরা কি জানি, 3 দুগুণে 6, 3 গুণ 2, তাই তো? তাই 6 এর জায়গায় আমি লিখলাম 3 গুণ 2। তো এবার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমি 6টাকে কেন ভাঙলাম, তাই তো? 6টাকে কেন আমি এখানে 3 গুণ 2 এইভাবে লিখলাম, আমি তো শুধু 6 লিখতেও পারি, আমি কেন 3 গুণ 2 লিখলাম? কারণ আমি যদি এখানে 3 গুণ 2 লিখতাম তাহলে এরকম ভাবে সমাধান হতো, একটা অ্যান্সার চলে আসতো যে 6 অ্যান্সার চলে এসছে, আমি 3 গুণ 2 করেছি তাই একটা অ্যান্সার চলে এসছে। আর যদি আমি 6 রাখতাম, যদি আমি এখানে শুধুমাত্র 6 রাখতাম তাহলেও হতো। কিভাবে হতো বলতো, 3 টু দি পাওয়ার 9 আর 3 টু দি পাওয়ার 2, এই যে 3 টু দি পাওয়ার 7 এসছে, হ্যাঁ, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ, এটা মানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ, তাই তো? আবার এটা উল্টোও হয়, আবার এটা উল্টোটাও হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ যদি হয় তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ এটাও হয়। তার মানে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7, এটা মানে 2 গুণ 3 হোল টু দি পাওয়ার 7। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 7, এটা মানে 2 গুণ 3 হোল টু দি পাওয়ার 7, তার মানে কত, 6 টু দি পাওয়ার 7। তাহলে উপরে কত থাকছে, 6 টু দি পাওয়ার 7, আর নিচে কত থাকছে, 6 টু দি পাওয়ার 6। তো সেই অবশেষে আনসারটা 6 চলে আসতো। ঠিক আছে, 6 চলে আসতো। তো দুরকম ভাবে করা যায়, এক হচ্ছে 6টাকে আমরা ভেঙে নিতেও পারি, 6টাকে ভেঙে নিয়ে 2 গুণ 3 আকারে ভেঙে নিলাম, তারপর আমরা করতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা এটাকে শুধুমাত্র ক্যালকুলেশন করতে পারি যে 3 টু দি পাওয়ার 9 আর নিচে আছে 3 টু দি পাওয়ার 2, শুধুমাত্র এটাকে ক্যালকুলেশন করলাম, করে আসলো 3 টু দি পাওয়ার 7। তারপরে আমরা এইটাকে ব্যবহার করে আমরা এটাকে 6 টু দি পাওয়ার 7 করলাম, তারপরে 6 আসলো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, প্রথম অঙ্কটা পুরো বুঝিয়ে দিয়েছি, খুবই সহজ অঙ্ক ছিল। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি বোর্ডের মধ্যে যা যা লিখছি, ঠিক আছে, যা যা আমি লিখবো এবং যা যা আমি অঙ্ক করাবো সেটা তোমরা ভিডিওটা পজ করে নিয়ে খাতায় তোমরা সেটা লিখে নেবে। কেননা এটা একটা সুবিধা আছে, মানে আমি যা করাচ্ছি সেটা তোমরা যদি খাতায় করে নাও, খাতায় যদি লিখে নাও, এরপরে যখন রিভিশন দেবে চ্যাপ্টারটা, তো তখন তোমাদের সুবিধা হবে, তখন তোমরা সহজে দেখতে পারবে যে আমি কোন ক্যাটাগরির অঙ্ক কিরকম ভাবে আমি করিয়েছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো এই কারণে আমি এখন সরে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে এই প্রথম অঙ্কটা তোমরা একটু ভালোভাবে দেখে বুঝে তারপর এটাকে লিখে নাও। ঠিক আছে,
আচ্ছা, তো প্রথম অঙ্ক যেহেতু হয়েছে, তো সেখানে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কে, সেকেন্ড অঙ্কে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কে বলেছে 40^12 বাই কত আছে 5^9 ইন্টু 2^30। তাহলে দেখো এই অঙ্কটাও আগের মতনই আছে, শুধু একটু বেশি এটাকে একটু ভাঙতে হবে। 5^9 ইন্টু 2^30 আছে, ঠিক আছে। আচ্ছা, 40 মানে কত হয়, 5×8 = 40, তার মানে 8 × 5 হোল টু দি পাওয়ার কত 12 বাই পেলাম 5^9 ইন্টু 2^30, তাই তো। আচ্ছা, তাহলে এটাকে আমরা ওই একই ফর্মুলা xy হোল টু দি পাওয়ার a মানে x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার a হবে। তাহলে এটাকে আমরা একই রকম ভাবে ভাঙছি, 8^12 ইন্টু কত হবে 5^12 বাই 5^9 ইন্টু 2^30, ঠিক আছে। এটা সমান সমান, আচ্ছা 8 8 মানে আমি একটা জিনিস বলেছিলাম আগে, যে 8 মানে কি হয়, 8 মানে হয় 2^3, তাই তো। 8 মানে কত হয় 2^3। তিনটে দুই, তিনটে দুই তুমি যদি গুণ করো তাহলে 8 পাবে, 2×2 = 4, 4×2 = 8, তো তিনটে দুই গুণ করলে তুমি 8 পাচ্ছ। আর তুমি এটাও জানো যে তিনটে দুইয়ের গুণফল মানে 2^3, তুমি এটাও জানো যে তিনটে দুইয়ের গুণফল মানে কত 2^3, ঠিক আছে। তাহলে 8টাকে আমি লিখতে পারি 2^3, এরকম এভাবে লিখতে পারি 8টাকে। তাহলে 8টাকে লিখছি 2^3 হোল টু দি পাওয়ারে কত আছে 12 ইন্টু কত 5^12 বাই কত আছে এটা 5^9 ইন্টু কত আছে 2^30, ঠিক আছে, লিখতে পারলাম। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখো, এটাও আমি বলেছিলাম যদি x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b থাকে তাহলে কি হয় x টু দি পাওয়ার ab হয়। এই a আর b গুণ হয়, এই a আর b মাল্টিপ্লিকেশন, a আর b এর মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে। x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b থাকছে, তাহলে কি হবে x টু দি পাওয়ার ab হবে। তার মানে কি এই a আর b এর মাল্টিপ্লিকেশন হয়, a আর b এর গুণ হয় এখানে, ঠিক আছে। তো এখানে কত আছে 2^3 আছে, তার হোল টু দি পাওয়ারে কত আছে 12, তাহলে 3 আর 12 কি হবে এখানে 3 আর 12 মাল্টিপ্লাই হবে 36, 3×12 কত 36 হয়। তাহলে এই জায়গাটা হবে 2^36 ইন্টু 5^, কত আছে 12 বাই 5^9 ইন্টু 2^30, ঠিক আছে। তোমরা দেখে নাও এই পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এই জায়গাটায় 2^36 আছে আর এখানে কত আছে 2^30 আছে, তো একই জিনিস, 36 আছে ওপরে আর নিচে আছে 30, আর নিধান হচ্ছে বেস হচ্ছে 1, তাহলে কি হবে এটা বিয়োগ হবে 36 - 30 হবে, তাই তো, মানে 2^6, 2^6 হবে এটা। তো এটা হবে 2^6 ইন্টু কত হবে 2^6 হলো ইন্টু এখানে কত আছে 5^, কত হবে বলো তো, এটা 3 হবে, 5^3, কারণ উপরে 12 আছে আর নিচে কত আছে 9, আর দুটো জায়গাতেই 5 আছে, মানে দুটো জায়গাতে নিধান বা বেস হচ্ছে সমান, তাহলে এটা 5^3, 5 কত 3, ঠিক আছে। এবার কথা হচ্ছে তাহলে এরকম তো চলে আসলো, তাহলে এবার এটাকে আমরা কি করে সমাধান করব। দেখো এটাকে করতে পারি 2^3 গুণ 2^3 গুণ 5^3, তাই তো। তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 2^6, 2^6টাকে আমি এটাকে ভেঙেছি 2^3 আর 2^3 ইন্টু 5^3, ঠিক আছে।
টু টু দি পাওয়ার 6টাকে ভেঙেছি, টু টু দি পাওয়ার 3 ইন্টু টু টু দি পাওয়ার 3। কেননা আগের ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম, সূচকেরই একটা বৈশিষ্ট্য আমি বলেছিলাম, সেটা হচ্ছে সূচকের একটা বৈশিষ্ট্য বলেছিলাম, সেটা হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে কত হয় বন্ধুরা, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে 2 আর 2 এখানে নিধান বা বেস হচ্ছে সমান আছে, তাহলে পাওয়ারের কি হবে, যোগ হবে। তো 3 আর 3 যোগ হয়ে তো 6, সেই টু টু দি পাওয়ার 6 আসছে। তো সেই কারণে আমরা এটাকে টু টু দি পাওয়ার 3 ইন্টু টু টু দি পাওয়ার 3 এভাবে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানেও 2 আর 5 আছে, আর এদের পাওয়ারটা কি আছে, সমান। তাহলে এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, টু টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কি করে লিখলাম। আচ্ছা, কি করে লিখলাম যদি তোমাদের মাথায় প্রশ্ন আসে যে টু টু দি পাওয়ার 3 ছিল ইন্টু 5 টু দি পাওয়ার 3 ছিল, এই যে টু টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ছিল, এটাকে লিখলাম 10 টু দি পাওয়ার 3। কি করে লিখলাম, তোমরা খাতায় রাফে এটাকে ভেঙে দেখো, একই আসবে। এই যে 10 টু দি পাওয়ার 3 আছে, 10টাকে ভাঙবে 5 গুণ 2 হোল টু দি পাওয়ার 3। এবার আমরা জানি যে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ মানে কি হয়, এক্স টু দি পাওয়ার এ মানে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তাই তো। তাহলে 10 টু দি পাওয়ার 3 আছে, এটাকে আমরা 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 এভাবে আমরা ভাঙতে পারি খুব সহজে। ঠিক আছে, তাহলে এই জায়গা আসছে 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, 10 টু দি পাওয়ার 3 মানে জানো কত হয়, 10 এর স্কয়ার, 10 স্কয়ার মানে কত, 100, আর 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 হয়। তাহলে 8 ইন্টু 1000 তার মানে কত, 8000। তাহলে এই অঙ্কের উত্তরটা কত আসলো, 8000। 8000 আসবে দ্বিতীয় অঙ্কের উত্তর। তো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ভিডিওটা পজ করো, তাহলে অঙ্কটা দেখে একবার এটাকে লিখে নাও। আচ্ছা, 3 নম্বরে আমি চলে যাচ্ছি। 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার আছে 8। আচ্ছা, এই হচ্ছে অঙ্ক। 63 টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু কত আছে, 3 টু দি পাওয়ার 8। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা একই রকম ভাবে করব। 63, তাই তো, 63 মানে কত হয়, 7 গুণ 9। তাহলে আমরা এটাকে ভাঙবো, 7 গুণ 9 হোল টু দি পাওয়ার 5 বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। ঠিক আছে, তাহলে এইটাকে, এটা কত হবে, 7 টু দি পাওয়ার 5 হবে ইন্টু 9 টু দি পাওয়ার 5 হবে বাই 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। তাহলে সমান সমান কত হবে এটা, উপরে 5 আছে আর নিচে 4 আছে, তাহলে উপরে শুধু 7 হবে। 7 টু দি পাওয়ার 1, এই যে 7 টু দি পাওয়ার 1 আর 7 এটা কি আলাদা, কোনোভাবে আলাদা না। 7 টু দি পাওয়ার 1 আর 7 কোনোভাবে আলাদা না, একই ব্যাপার। টু দি পাওয়ার 1 লেখা হয় না, টু দি পাওয়ার 1 আর লেখা হয় না। টু দি পাওয়ার 2 আসলে 3 আসলে তখন লেখা হয়, মানে 1 এর বেশি আসলে লেখা হয়, কিন্তু যদি 1 আসে তখন কিন্তু আর লেখা হয় না, কারণ একই জিনিস বোঝায় ওই নাম্বারটাই। আচ্ছা, এইখানে 7 আসলো, এখানে কত আছে, 9। 9 মানে কত, 3 এর স্কয়ার
হোল টু দি পাওয়ারে 5 আছে বাই 3 টু দি পাওয়ার 8। তাহলে 7 ইন্টু কত হবে এটা? দেখো 3 এর স্কয়ার আছে, হোল টু দি পাওয়ারে 5 আছে, তাহলে এখানে 2 আর 5টা কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন হয়ে যাবে বা গুণ হবে। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 10 বা কত আছে এটা? 3 টু দি পাওয়ার কত আছে? 8 আছে। তো দেখো একই রকম বিষয় চলে আসছে আবার, এখানে 10 আছে আর এখানে 8 আছে, বিয়োগ হবে তাহলে কত? 2। তাহলে 7 ইন্টু 3 এর স্কয়ার মানে 7 ইন্টু 9 তাহলে কত? 63 অ্যান্সার আমাদের, 63। এই 63 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেন আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 বলেছে 33 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বা 2, 2 টু দি পাওয়ার 1 বা 2 একই বিষয়। 12 টু দি পাওয়ার 5 আছে, আচ্ছা, ইন্টু 11 স্কোয়ার আছে। হচ্ছে 4 নম্বর অঙ্ক। এখানে আছে 33 টু দি পাওয়ার 4 ইন্টু 6 আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা কাজ করব। এখানে কত আছে? এখানে আছে 12 আর এখানে আছে 6 আর 2। আমরা এখানে 12টাকে আমরা এখানে ভেঙে নেব, 12টাকে ভেঙে লিখবো 6 গুণ 2। আর এখানে আছে 33, তাই তো? এখানে আছে 11, তো 33টাকে আমরা 11 ইন্টু 3 আকারে ভাঙবো। 33টাকে আমরা 11 ইন্টু 3 আকারে ভেঙে নেব, ঠিক আছে? তাহলে যদি আমরা এইভাবে করি তাহলে 11 গুণ 3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 বাই 12। 12 মানে কত? 6 গুণ 2 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা কত হচ্ছে? 11 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 বাই 6 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু কত? 11 স্কোয়ার। 11 স্কোয়ার, ঠিক আছে? এখানে একটা 3 টু দি পাওয়ার 4 থেকে গেছে, ও যাই হোক, পরে ক্যালকুলেশন করে নেবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে 11 টু দি পাওয়ার 4 আছে আর এখানে দেখো 11 স্কোয়ার আছে। এই জিনিসটা তোমরা দেখবে, এখানে 11 টু দি পাওয়ার 4 আর এখানে কত আছে? 11 স্কোয়ার আছে। তাহলে কত আসবে? 11 স্কোয়ারই আসবে। তাহলে উপরে আসলে 11 স্কোয়ার ইন্টু কত আছে? এটা 3 টু দি পাওয়ার 4 আছে, এটা একটা এক্সট্রা থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এইবার একটা বিষয়, সেটা হচ্ছে কি, আমরা এটা তো জানি যদি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হয়, তাহলে আমরা যেটা অ্যাকচুয়ালি জানি যে এরকম হলে x টু দি পাওয়ার a মাইনাস b হয়, তাই তো? এটা তখনই হয় যখন a গ্রেটার দেন b, ঠিক আছে? এইটা মানে 1 বাই x টু দি পাওয়ার a মাইনাস b, এটাও কিন্তু হয়। এটা কখন হয় জানো? এটা যদি b গ্রেটার দেন a হয়, যদি b গ্রেটার দেন a হয়, তাহলে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এটা সমান সমান কত হয়? 1 বাই x টু দি পাওয়ার a মাইনাস b, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো 6 টু দি পাওয়ার 3 আছে আর এখানে আছে 6 টু দি পাওয়ার 5, অর্থাৎ নিচে যে সূচকটা রয়েছে সেটা উপরের সূচকের তুলনায় বেশি, অর্থাৎ এখানে b গ্রেটার দেন a, b গ্রেটার দেন a এই কন্ডিশনটা ফলো করছে, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে 1 বাই 6 টু দি পাওয়ার 5 মাইনাস 6 টু দি পাওয়ার 3
তাহলে 1 বাই কত 6 স্কয়ার, 1 বাই কত 6 স্কয়ার, এই এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে বাই নিচে চলে যাচ্ছে 6 স্কয়ার, আর এখানে দেখো এখানেও 2, আর এখানেও কত 2 টু দি পাওয়ার 5 একই। নিচে তাহলে সূচকটা, নিচের সূচকটা উপরের সূচকের থেকে একটু বেশি আছে, তাহলে এখানেও এই একই কাজ হবে, 1 বাই এক্স টু দি পাওয়ার a মাইনাস বি, এই একই কাজ হবে। তাহলে নিচে কত হবে, নিচে হবে 2 টু দি পাওয়ার 4, নিচে হবে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আগের ভিডিওতে আমি সূচকের ওপর আমি আরো একটা বৈশিষ্ট্য আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার এ হয়, তাই তো? এটা একটা বৈশিষ্ট্য যেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার এ হয়। অর্থাৎ এখানে এটা কি, এখানে এটা কি, এটা হচ্ছে এখানে সূচক, তাই তো? এখানে এটা কি, এটা হচ্ছে এখানে সূচক। তাহলে এই সূচকটা এক্স এর সাথেও লেগে যাবে, আবার ওয়াই এর সাথেও লেগে যাবে। বা আমি এটাকে উল্টো করে বলতে পারি, যদি এক্স টু দি পাওয়ার এ বাই ওয়াই টু দি পাওয়ার এ হয়, তাহলে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ, এরকম ভাবেও আমরা এটাকে বলতে পারি, উল্টো করেও বলতে পারি। তাহলে এখানে আছে 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4। তো দেখো এখানে দুটো জায়গায় সূচক একই রয়েছে, তাই এটাকে আমরা লিখতে পারি 3 বাই 2 হোল টু দি পাওয়ার 4, এই আকারে লিখতে পারি। ঠিক একই রকম ভাবে 11 স্কোয়ার বাই 6 স্কোয়ার, এটাকে লিখতে পারি 11 বাই 6 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখছি 11 বাই 6 তার স্কোয়ার ইন্টু 3 বাই 2 হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমরা এটাকে একটু সমাধান করব, এটাকে একটু সমাধান করব। সমান সমান 11 স্কোয়ার, আচ্ছা 11 স্কোয়ার মানে কত হয়, 11 স্কোয়ার মানে হয় 121, 6 স্কোয়ার মানে হয় 36। এই স্কোয়ার গুলো, কিউব গুলো, এগুলো বেসিক জিনিস, তো এগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। আচ্ছা 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে হয়, 3 টু দি পাওয়ার 4 মানে হয় 81। কি করে হয় তোমরা করে দেখতে পারো এটা। 3 টু দি পাওয়ার 4, তাই তো, চারখানা তিনের গুণফল, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা তোমরা নিজেরাও বাড়িতে বসে এটাকে ক্যালকুলেট করে দেখতে পারো কত হয়। এই যে 3 3 9, 3 9 27, 27 আর 3 কত হয় 81, 81 বাই 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16, 16। এবারে নর্মালি এটাকে গুণ করব, নর্মালি এটাকে ক্যালকুলেশন করব, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। এটা উপর নিচে কাটাকুটি আর যাবে না, ঠিক আছে, উপর নিচের তলায় এখানে কাটাকুটি যাচ্ছে না, তো নর্মালি এটা গুণ হবে 121 গুণ 81 বা 36 ইন্টু 16, নর্মালি এটার গুণ হবে। আমি যদি এটা গুণ করি, আমি যদি এই গুণটা করে দিই, তাহলে এর উত্তরটা বেরিয়ে যাচ্ছে 121 গুণ 81। আচ্ছা এটা হচ্ছে 9801, তাহলে 9801 দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 9801, আর নিচে রয়েছে 36 আর 16, তাহলে 36 গুণ 16, এটা দাঁড়াচ্ছে 576, 576, এটা হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে
কোশ্চেন নাম্বার 4 এরটা, তাহলে এই অঙ্কটা তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, বুঝে নাও, তারপর তোমরা লিখে নাও। তারপর আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আচ্ছা, তারপরের কোশ্চেনে যেটা বলেছে 0.125 হোল টু দি পাওয়ার 9, আচ্ছা, ইন্টু 8 টু দি পাওয়ার 9, এর হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা করার আগে তোমাদের একটা বেসিক আর খুবই সিম্পল জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ধরো 0.2 এটাকে লেখা হয় কিভাবে, 2/10, পয়েন্ট ধরো 3-4, তাহলে কত, 34/100। পয়েন্ট ধরো 7, এটাকে লেখা 7/10। তার মানে কি, আমরা একটা বিষয় নর্মালি এখান থেকে বুঝতে পারছি যে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। তাহলে এখানে দশমিকের পর একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য বসেছে 10, দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য বসেছে। তাহলে এখানে দশমিকের পর তিনটে সংখ্যা রয়েছে, তাহলে কটা শূন্য বসবে, তিনটে। তাহলে এটাকে আমি লিখতে পারি 125/1000, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। হোল টু দি পাওয়ার কত রয়েছে, এটা 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9। ওকে, আচ্ছা, তো এবার তোমরা দেখো 125 125 মানে 125 মানে কত হয়, 125 মানে হয় 5 কিউব, 125 মানে হয় 5 কিউব। এটা তোমরা এমনি ফ্রি টাইমে অবসর সময়টাকে ক্যালকুলেশন করে দেখতে পারো। 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 25 আর 5 125, ঠিক আছে। তাহলে 125 মানে হচ্ছে 5 কিউব হয়। তো সমান সমান এটাকে আমি লিখতে পারি 5 কিউব। আর তোমরা এতক্ষণে নিশ্চয় জেনে গেছো 1000 মানে 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9 ইন্টু 8 টু দি পাওয়ার 9। ওকে, তাহলে সমান সমান তাহলে এই জায়গাটা তাহলে কত হবে, এই জায়গাটা 125, আচ্ছা, এই জায়গাটা হচ্ছে 5 টু দি পাওয়ার 27 বাই 10 টু দি পাওয়ার 27 ইন্টু 8 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এটা আমি করলাম কি করে ক্যালকুলেশন, একই রকম সেই জিনিসটা, এই যে 5 টু দি পাওয়ার 3 আছে, 10 টু দি পাওয়ার 3 আছে, হোল টু দি পাওয়ারে কত আছে 9, তার একই ফর্মুলা, 5 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ারে 9 চলে যাবে, 10 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ারে 9 চলে যাবে। এবারে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 9 আছে, তাহলে 3 আর 9 কি হবে, গুণ হবে, মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 5 টু দি পাওয়ার 27 বাই 10 টু দি পাওয়ার 27, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। আচ্ছা, 5 টু দি পাওয়ার 27 বা 10 টু দি পাওয়ার 27 ইন্টু কত আছে এখানে, 8 টু দি পাওয়ার 9, 8 টু দি পাওয়ার 9। তার মানে আমরা এটাকে বলতে পারি 8 টু দি পাওয়ার 9, এটাকে যদি আমরা একটু রাফে ক্যালকুলেশন করি, 8 টু দি পাওয়ার 9 তার মানে কত, 2 কিউব, 8 মানে কত, 2 কিউব হোল টু দি পাওয়ার 9, 3 আর 9 গুণ হবে এখানে, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 27। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 27,
তাহলে 8^9 মানে কত হচ্ছে? 2^27 হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5^27 ইন্টু 2^27, সরি, বাই 10^27। ওকে, আচ্ছা, তো ওই একই জিনিস যদি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ। তাহলে আমরা যদি উল্টো করেও বলে থাকি, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ যদি হয়, তাহলে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ হয়। তাহলে এখানে 5^27 ইন্টু 2^27, তাহলে কি হবে? 5 গুণ 2, আচ্ছা 5 গুণ 2 মানে কত? 10 হোল টু দি পাওয়ার 27 হবে, বাই 10^27, তাহলে এটা কত হবে? 1। অ্যান্সার ইজ 1। তাহলে উত্তর হচ্ছে 1। আচ্ছা, আমি একটু পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপরে 6টা বলেছে 2^3 ইন্টু 0.7 হোল টু দি পাওয়ার কত আছে? 9 ইন্টু 5^3 ইন্টু 5^3। এই হচ্ছে আমাদের অঙ্ক, 6 নম্বরের অঙ্ক। আচ্ছা, এই 6 নম্বরের অঙ্কে এটা আছে 2^3 ইন্টু 0.7 হোল টু দি পাওয়ার 9 ইন্টু 5^3, তাই তো? তাহলে এটাকে লিখতে পারি 2^3 ইন্টুটা কত? 7/10, কারণ দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, হোল টু দি পাওয়ার 9 ইন্টু 5^3 কত আছে? 3। তাহলে 2^3 ইন্টু 5^3, এই দুটোকে আমরা এক জায়গায় নিয়ে আসলাম, ইন্টু এটা মানে 7^9 বাই 10^9। আচ্ছা, এইটুকু মানে কত? এইটুকু মানে 10^3 ইন্টু 7^9 বাই 10^9। আচ্ছা, এইবারে দেখো কি আছে, ওপরের যে সূচকটা সেটা নিচের সূচকের থেকে কম, তার মানে বেশি কোনটা? বেশি হচ্ছে নিচে, তাই তো? নিচের যে সূচকটা রয়েছে সেটা উপরের থেকে বেশি, তাহলে 1 বাই ওই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ওরকম হবে। তার মানে ওপরে কি আছে এটা লিখে রাখি, 7^9, আর নিচে কত হবে? 10^6, 9 - 3, তাহলে কত হচ্ছে? 10^6। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে উত্তর, যা দেখছি এটাই হচ্ছে উত্তর হবে, তাছাড়া কিছু না। 7^9 বাই 10^6, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7-এ যেটা বলেছে, -2 হোল কিউব ইন্টু -2 টু দি পাওয়ার 5। আচ্ছা, -2 হোল কিউব ইন্টু -2 হোল টু দি পাওয়ার 5, -2 হোল কিউব ইন্টু -2 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে।
আমরা এটা জানি যে যদি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ হয় তাহলে কত হয়, এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ, তাই তো? এটা তখনই হয় যখন দেখো এখানে এ মানে যে সূচকটা রয়েছে সেটা যখন একরকম থাকে, কিন্তু এখানে রয়েছে 3 আর 5, 3 আর 5 রয়েছে, মানে কি রয়েছে, সূচকটা তোমাদের এখানে আলাদা রয়েছে, তাই তো? শুধু এক কি রয়েছে, বেস বা নিধানটা হচ্ছে সমান, তো নিধান হচ্ছে সমান কিন্তু পাওয়ার হচ্ছে আলাদা, তাহলে কি হয়, তাহলে এই জিনিসটা আমরা জানি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, তাহলে কত হয়, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, ঠিক কিনা, তাই তো? নিধানটা একই রকম রয়েছে, শুধু আলাদা কি, আলাদা হচ্ছে পাওয়ার বা সূচক, তাহলে কি হয়, এরকম হয় এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে এখানেও তাই হবে, দেখো নিধান হচ্ছে -2 আর এখানেও -2 রয়েছে, তাহলে নিধান বা বেস হচ্ছে এখানে সমান রয়েছে, শুধু আলাদা হচ্ছে পাওয়ার বা সূচক, তাহলে এটা কি হবে, -2 হোল টু দি পাওয়ার কত, 8, 3 প্লাস 5, -2 হোল টু দি পাওয়ার কত, 8। এবার এইটাকে আমরা একটা ক্যালকুলেশন করব, বিরাট বড় ক্যালকুলেশন হবে যদিও। 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 8 হয়, তাই না? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে, তার মানে কত, 16 গুণ 16, 16 গুণ 16, 16 গুণ 16 মানে 16 স্কোয়ার, আর 16 স্কোয়ার মানে হচ্ছে আই থিঙ্ক 16 স্কোয়ার মানে হচ্ছে 256, 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, তাহলে উত্তরটা হবে কত, 256, উত্তরটা হবে কত, 256। যারা হয়তো অঙ্ক প্রথম শিখছে এবং তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে যে দাদা তাহলে মাইনাসটা তাহলে কোথায় রাখলা তুমি, তাই না? যে মাইনাসটা এখানে ছিল, মাইনাসটা কোথায়? আমি এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে মাইনাস মাইনাসে কত হয়, প্লাস, মাইনাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই জিনিসটা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, মাইনাসে মাইনাসে কত হচ্ছে, প্লাস হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তার মানে যদি মাইনাস তার হোল স্কোয়ার থাকে তাহলে প্লাস হবে, তাই তো? মাইনাস তার হোল স্কোয়ার যদি থাকে তাহলে প্লাস হবে, এটা কখন হয় বলতো, এটা হয় গুণের ক্ষেত্রে, এটা হয় গুণের ক্ষেত্রে, যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, যখন আমরা গুণ করব, তো তখন কি হবে, এই মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস কতবার রয়েছে, 8 বার রয়েছে, কতবার রয়েছে, 8 বার রয়েছে, 8 বার রয়েছে, তাহলে মাইনাস মাইনাস একটা পেয়ার হবে, ওটা প্লাস হবে, আবারও মাইনাস মাইনাস পেয়ার হবে, প্লাস হবে, তাহলে কবার নিলাম, 4 বার নিলাম মাইনাস, আবার মাইনাস মাইনাস পেয়ার হলো, প্লাস হলো, 6 বার মাইনাস নিচে, লাস্টে দুটো মাইনাস থেকে প্লাস হবে, তো সব তো প্লাস 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 প্লাস, তাহলে কি প্লাস হবে। আর তোমরা এটাকে মনে রাখতে পারো এরকম ভাবে, যদি এখানে মানে টু দি পাওয়ারে মানে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, মানে যেগুলো আর কি 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, যদি জোড় সংখ্যা থাকে মানে যেগুলো আর কি 2 দিয়ে ভাগ করা যায়, যেমন 8, 10, 12 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, যেগুলো আর কি 2 দিয়ে ভাগ করা যায়, তো তখন এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 আছে, 5 আছে, 7, 9, 11, 13, 15 এগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, তো যদি এরকম বিজোড় সংখ্যা থাকে পাওয়ারের সূচকে, তখন এই মাইনাসটা শুধু মাইনাসই থাকে, সে আর কখনো প্লাস হতে পারে, ঠিক আছে, সে কখনো প্লাস হতে পারে না। তো এই হচ্ছে কোশ্চেন নাম্বার 7, তুমি এটা দেখে নাও, তারপর আমি চলে যাচ্ছি তার পরের অঙ্কে।
আচ্ছা, পরের অঙ্কে যাওয়ার আগে আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটা তোমাদের জানানো হয়নি সম্ভবত, তো সেটা আমি এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি। এই কোশ্চেন প্র্যাকটিস পর্বেই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে সূচকের উপর এখনো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে 1 নম্বর, যেটা a to the power 0 equal to 1, a to the power 0 equal to 1, ঠিক আছে, a to the power 0 1, এ বলে নয় সামথিং টু দি পাওয়ার 0, এ শুধু এ বলে নয় সামথিং, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0, ঠিক আছে, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। মানে আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 1, 4 টু দি পাওয়ার 0 1, 9 টু দি পাওয়ার 0 1, x টু দি পাওয়ার 0 1, x y হোল টু দি পাওয়ার 0 1, x y z প্লাস a প্লাস b প্লাস c হোল টু দি পাওয়ার 0 1, k টু দি পাওয়ার 0 1, সামথিং, সামথিং যে কোনো কিছু টু দি পাওয়ারে তুমি যদি 0 বসাও, তুমি যদি 0 বসাও তো সেটা 1 হয়। যে কোনো কিছু টু দি পাওয়ারে যদি তুমি 0 বসাও তাহলে সেটা 1 হয়। তবে ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ব্যতিক্রম বলে নয়, সেটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0, ঠিক আছে, 0 টু দি পাওয়ার 0 বাদে, কেননা 0 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে কি অসংজ্ঞাত, এটা হচ্ছে অসংজ্ঞাত, 0 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে অসংজ্ঞাত, 0 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে অসংজ্ঞাত, মানে আনডিফাইন্ড, মানে এটার কোনো মানে হয় না। 1 টু দি পাওয়ার 0 মানে আছে, 2 টু দি পাওয়ার 0 মানে আছে, xy হোল টু দি পাওয়ার 0 মানে আছে, কিন্তু 0 টু দি পাওয়ার 0 এটার কোনো মানে নেই। তাই 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এটা কিন্তু আমরা সহজে অনায়াসে বলতে কিন্তু পারি না, ঠিক আছে, এটা কিন্তু মানে নেই। তাছাড়া যা আছে পৃথিবীতে সামথিং যে কোনো কিছুর পাওয়ারে যদি তুমি 0 বসাও তাহলে সেটা কত আসবে? 1 আসবে, সেটা কত আসবে? 1 আসবে। এবার কথা হচ্ছে যে কেন, কেন এটা হলো, কেন হঠাৎ করে এই বৈশিষ্ট্যটা হলো, কেন হঠাৎ করে এই জিনিসটা চলে আসলো যে সামথিং যে কোনো কিছুর মাথায় 0 বসালে ওটা 1 হয়ে যায়। আমি একটা বেসিক এক্সাম্পল নিচ্ছি, ধরো 3/3, 3/3 কত হবে? এটা এটা 1 হবে। 3/3 কত হবে? এটা 3/3 কত হবে? 1 হবে। আবার লিখি 3/3, এটা তো অবশ্যই 1 হবে, কিন্তু আমি এটাকে সূচকের বৈশিষ্ট্য, সূচকের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য অ্যাপ্লাই করে দেখতে চাই কি হয়। সূচকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমি এখানে অ্যাপ্লাই করব। তো এখানে কি আছে দেখো, উপর আর নিচে বেস বা নিধান কি আছে? সমান আছে। উপর আর নিচে দেখো বেস বা যে নিধানটা রয়েছে সেটা কি হয়েছে? 3, উপরেও 3 রয়েছে, নিচেও 3 রয়েছে, তাহলে উপর আর নিচে বেস বা নিধানটা কি রয়েছে? সমান রয়েছে। আর এদের পাওয়ারে মানে এদের সূচকে কত রয়েছে? 1, এদের সূচকে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে সূচকের যে বৈশিষ্ট্যটা আছে সেটা অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি, দেখো উপর আর নিচে সূচক কত? 1, মানে কেউ ছোট না কেউ বড় না, তো এটাকে আমরা নরমালি স্বাভাবিকভাবে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার a মাইনাস b এভাবে আমরা ভেঙে নেব। যখন দেখবে যে ওপর আর নিচে সূচক, ওপর আর নিচে সূচকটা কেউই ছোট বড় নয়, মানে ওপর আর নিচে সূচকটা দুজনাই সমান সমান, তো তখন আমরা নরমালি আমাদের যে ফর্মুলাটা ছিল, আমাদের যে বৈশিষ্ট্যটা ছিল, প্রাথমিক যে বৈশিষ্ট্যটা যে x টু দি পাওয়ার a মাইনাস b, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b মানে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 0। আবার দেখো এটা আমরা সূচকের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করেছি, এখানে অ্যাপ্লাই করে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 0, 3/3 মানে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1,
মানে 3^0, ঠিক আছে। আবার তোমরা দেখো 3/3 মানে কত হয়, 1 হয়, তাহলে 3^0 মানে 1, তাহলে 3^0 মানে 1। এরকম ভাবে সামথিং টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর মাথায় তুমি যদি 0 বসাও তো সেটা কত আসে, 1 আসে। তো সেটা কত আসে, 1 আসে। আচ্ছা, এই ছিল একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 2, x⁻1 মানে হয় 1/x। x⁻1 মানে হয় কত, 1/x হয়। অর্থাৎ আমি যদি বলি 10⁻1 মানে 1/10, তারপর আমি ধরে বললাম 16⁻1 1/16, মানে যে কোনো কিছু টু দি পাওয়ার কত আছে, -1 আছে, মানে 1/x 1/x। আর লাস্টে আরেকটা বৈশিষ্ট্য আছে নাম্বার 3, যদি x⁻⁻, ধরো b হয়, তাহলে x⁻1 হোল টু দি পাওয়ারে b, ঠিক আছে। যদি x⁻b হয়, তাহলে x⁻1 হোল টু দি পাওয়ার কত আসবে, b আসবে। অর্থাৎ আমি যদি এখানে বলি, ধরো 2⁻3, 2 কত, -3, এটা মানে 2⁻1 হোল টু দি পাওয়ার 3। আবার দেখো 2⁻1 মানে কত, 1/2, এর মতো 1/2 হোল টু দি পাওয়ার 3। সূচকের বৈশিষ্ট্যটা তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে 1 এর কিউব বা এখানে 2 এর কিউব, 1 এর কিউব মানে কত, 1, আর এখানে 2 এর কিউব মানে কত, 8, ঠিক আছে। তো সূচকের এই কিছু কিছু আরো বেসিক এই 3টে বৈশিষ্ট্য ছিল, যেটা আমি লেকচার ক্লাসে, মানে যখন থিওরি ক্লাস যখন করাচ্ছিলাম তখন সেখানে সম্ভবত বলা হয়নি, তাই এইখানে আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এই পর্যন্ত রেখে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওতে আমি মোটমাট কথা হলো 7টা। তো আমি এই 7টা অঙ্ক আমি করেছি আজকের ভিডিওতে, 7টা অঙ্ক আমি করেছি। খুবই সহজ অঙ্ক ছিল, খুবই সিম্পল অঙ্ক ছিল। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা আমার কথার সাথে তোমরা রিলেট করতে পারবে যে হ্যাঁ, আমি আজকের ভিডিওতে যা অঙ্ক করেছি সবই ছিল সহজ আর সিম্পল, আর সবই ছিল একদম সূচকের বৈশিষ্ট্য। শুধু সূচকের বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করো, তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আজকে তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও। অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে পাশে থেকো, যাতে আগামী দিনে আমি যে ভিডিওটা ছাড়তে পারি তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে চলে আসে। আর আগামী দিনে অর্থাৎ আগামী ভিডিওতে আমি এই আজকে যে 7টা অঙ্ক করিয়েছি, আর 7টা অঙ্ক করানোর শেষে আমি 3টে বৈশিষ্ট্য করিয়েছি। এবার এই 3টে বৈশিষ্ট্যের ওপর আমি অঙ্ক নিয়ে চলে আসবো পরের ভিডিওতে, ঠিক আছে। তাহলে আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। এখন ওকে, বাই।